সুধী দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফুডিশ ফানের আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে এমন একটা মিষ্টি রেসিপি যেটা তৈরি করতে না কোনো ছানার প্রয়োজন হয় না কোনো দুধের। আজ তৈরি করে দেখাবো চাল কুমড়ার মোরব্বা। মূলত এই চাল কুমড়ার মোরব্বা বিভিন্ন ডেজার্টে ব্যবহার হয়ে থাকে, তার মধ্যে জর্দা পোলাও হচ্ছে অন্যতম। আর একটু বেশি পরিমাণে চাল কুমড়ার মোরব্বা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। পারফেক্ট মোরব্বা তৈরির জন্য একটা পাকা দেখে চাল কুমড়া নিতে হবে। চাল কুমড়ার এরকম গায়ের অংশটা যখন সাদা দেখাবে এবং এর ভেতরের বীজটা একদম শক্ত হবে, তখন বুঝে নেবেন চাল কুমড়াটা একদম পারফেক্ট মোরব্বা তৈরির জন্য। তবে মনে রাখবেন, কাঁচা চাল কুমড়া দিয়ে কিন্তু মোরব্বা হবে না, তাই পাকা দেখে এরকম পুরু দেখেই চাল কুমড়া নিতে হবে। এখন এই চাল কুমড়াটাকে আমি কেটে দুই ভাগ করে নিলাম এবং একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব। তবে আপনারা চাইলে বটিতেও এই কাজটা করে নিতে পারেন। এখন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপেই এই চাল কুমড়োগুলো কেটে নিতে পারেন। এখন এই কেটে নেওয়া ছোট ছোট অংশগুলো থেকে সামনের নরম অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। এখন এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে কেচে নিতে হবে। চারি সাইডে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এরকম করে কেচে নিতে হবে। এর ফলে যখন এই চাল কুমড়োগুলো চিনি শিরার সাথে রান্না করব, খুব ভালো মতো এর ভেতরে চিনি শিরাগুলো ঢুকতে পারবে। আমি একটা বড় চাল কুমড়ার অর্ধেকটা নিয়েছি আর এইখানে 35টা টুকরো হয়েছে চাল কুমড়ার। এখন এই চাল কুমড়ার টুকরোগুলোকে আমি পানি ও চুনের একটা মিশ্রণের মধ্যে ডুবিয়ে রাখবো। এর জন্য একটা আমি বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চুন। খুব ভালো মতো চুনগুলো পানির সাথে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে যদি না মিশতে চাই তাহলে হাত ব্যবহার করে খুব ভালো মতো পানির সাথে চুনগুলো মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে চাল কুমড়ার টুকরোগুলো দিয়ে দিতে হবে। চুন পানির এই মিশ্রণের মধ্যে চাল কুমড়ার টুকরোগুলোকে কমপক্ষে হলেও 6 থেকে 7 ঘন্টা এভাবেই ভিজিয়ে রাখতে হবে। তবে যদি সারা রাত রাখতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়। আর এই চুন পানির মিশ্রণটা এমন পরিমাণে হতে হবে যাতে করে চাল কুমড়ার টুকরোগুলো খুব ভালো মতো এর মধ্যে ডুবে থাকে। চুন পানিতে এই চাল কুমড়ো রাখলে বেশ শক্ত হয়ে যায়। এর ফলে এই মোরব্বাগুলো তৈরি করার পর দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখা যায়। এখন এই চাল কুমড়ার টুকরোগুলোকে 6 থেকে 7 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না এর পানি স্বচ্ছ বের হচ্ছে। এখন এই চাল কুমড়াগুলোকে সেদ্ধ করে নেব। এজন্য চুলায় পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি এবং পানিটা যখন এরকম ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে চাল কুমড়ার টুকরোগুলো দিয়ে দিলাম। এখন হাই হিটে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না এইগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। তবে মাঝে মধ্যে এরকম করে একটু উল্টে পাল্টে দিবেন, এতে করে সবগুলো টুকরো সমানভাবে সেদ্ধ হবে। চাল কুমড়াগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দেব এবং একটা স্ট্রেনারের সাহায্যে এই টুকরোগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিব। রান্নার এই ধাপে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা চাল কুমড়ার টুকরোগুলো দিয়ে দিলাম মেজারমেন্ট কাপ অনুযায়ী 6 কাপ চিনি আর দিয়ে দিলাম 5 থেকে 7টা সাদা এলাচ। এখন এইগুলোকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন, যেহেতু এই পর্যায়ে চাল কুমড়ার টুকরোগুলো গরম আছে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। এই পর্যায়ে কিন্তু আমি চুলার জাল অন করিনি, এভাবেই 1 ঘন্টা রেখে দিব রেস্টে। ঠিক 1 ঘন্টা পরে ঢাকনা উঠিয়ে দেখবেন চাল কুমড়ার গা থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়েছে। এ পর্যায়ে আমি আরও 1 কাপ পানি দিয়ে দিলাম এবং পানি, চিনি ও চাল কুমড়ার টুকরোগুলোকে একটু মিশিয়ে নিয়ে চুলার জাল অন করে দিলাম। এ পর্যায়ে বরাবর চুলার জাল রাখবো মিডিয়ামে এবং মাঝে মধ্যে একটু করে নেড়ে দিব, উল্টে পাল্টে দেব যাতে করে এই চিনিগুলো খুব ভালো মতো চাল কুমড়ার টুকরার মধ্যে ঢুকতে পারে। যখন দেখবেন চিনির শিরাটা বেশ টেনে এসেছে তখন অনবরত নাড়তে হবে, কেননা এ পর্যায়ে এই চাল কুমড়ার টুকরোগুলো নিচে লেগে যেতে পারে অথবা শিরাটা পুড়ে যেতে পারে, তাহলে মোরব্বার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তাই এটাকে ঠিক এরকমভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে যখন দেখবেন শিরাটা ঠিক এরকম আঠালো ও একতারযুক্ত হয়ে গিয়েছে তখন চুলার জাল বন্ধ করে দিতে হবে। তারপর ঠিক এরকম একটা স্ট্যান্ডের ওপরে এই মোরব্বার টুকরোগুলোকে ঠিক এভাবে রেখে এটা শুকিয়ে নিতে হবে।
তবে আপনারা চাইলে এগুলোকে যে কোনো ট্রে অথবা প্লেটের ওপরেও রাখতে পারেন। আর এইটাকে সারা রাত রেখে দিবেন যদি পারেন, আর যদি না পারেন হাতে কম সময় থাকে সেক্ষেত্রে এটাকে 5 থেকে 7 ঘন্টা অবশ্যই রাখতে হবে সম্পূর্ণ শুকানোর জন্য। আর এইটা ঠিক শুকানোর পরে দেখতে এরকম হয়েছে। এইটার ওপরের অংশটা বেশ শক্ত হয়েছে, কিন্তু এর ভেতরটা কিন্তু শিরায় একদম ভরে আছে। চলুন একটা মোরব্বা আমি কেটে দেখাচ্ছি এটার ভেতরটা দেখতে ঠিক কীরকম হয়েছে। এর ভেতরটা কিন্তু একদম শিরায় ভরে আছে। আর একটা পারফেক্ট মোরব্বার কিন্তু এইটাই বৈশিষ্ট্য, ওপরটা হার্ড হবে কিন্তু ভেতরে এই সুগার সিরাপে ভরা থাকবে। এখন এই মোরব্বাগুলো যে কোনো এয়ারটাইট কন্টেইনার বা বক্সে ভরে দীর্ঘ সময় সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে এরকম নতুন নতুন রেসিপিস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।